এত বেশি পরিমাণ ভূমিকম্প কেন হচ্ছে? এ মুসলমান ভাইরা শোনো, বুঝে রাখো, ভূমিকম্প এত বেশি পরিমাণ হওয়ার কারণ হলো বর্তমান বাংলাদেশের মধ্যে বাউল শিল্পী আবুল সরকার নামে একজন কুখ্যাত জালেম রয়েছে। সেই ব্যক্তি আমার আল্লাহর নামে বিশুদ্ধকারী করেছে, কোরআন নিয়ে সে অবমাননা করেছে। কি বলেছে জানেন? আল্লাহর কথার কোনো আমি কিছুই পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না কয়। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। মোহতারাম ভাইয়ের আমার, এই অপেক্ষা করে বাংলাদেশের প্রতিটা মুসলমানদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, খুব ব্যথা লাগে, কষ্ট লাগে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এই বাউল সরকাররা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আবার বলে তাদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে তাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে। আমি বলবো, যদি তাদেরকে বাক স্বাধীনতা দিতে হয়, তাহলে আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আমাদেরকে বলে এই সমস্ত বাউলদেরকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করার জন্য তোমাদেরও হাতের স্বাধীনতা রয়েছে, ঠিক কিনা? আল্লাহর এই জমিনের মধ্যে থেকে, আল্লাহর দেওয়া এই ছাউনির নিচে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক না কেন, তার কোনো ব্যক্তিগত পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো বংশগত পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে বিশ্ব মানবতার দুশ্মন, সে ইসলামের দুশ্মন, সে আল্লাহর দুশ্মন, আমাদের নবীর দুশ্মন, আমাদের প্রাণের দুশ্মন, ঠিক কিনা?